তরঙ্গ হচ্ছে একটা আন্দোলন যা পদার্থের স্থানান্তর ছাড়াই শক্তি এবং ভরবেগ বহন করে। এই যে কণা 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 রয়েছে, নাচের বর্ণনা, নাচের বর্ণনা। নর্তকী, দ্য ডান্সার, দিমাগ মে আয়া। অনেক সময় ইকুয়েশন দিয়ে বলে দেয় না এটা কোন দিকে যাচ্ছে, ডান দিক না বাঁ দিক, তো দেখে নিবি। মাধ্যমের কণাগুলো কতটা দ্রুত ওপর এবং নিচে, চিন্তা করলেন যে শব্দ তো একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এরম ভাবে ভাবছেন, কিন্তু অ্যাকচুয়ালি কি। ওয়েলকাম ভাইও বহনো, ক্লাস 11 চলছে। এক্সামের সময় এসে গেছে, ফাঁকিবাজি একদম চরম মুহূর্তে। যারা করে ফেলেছো তাদেরকে বারবার বলছি যে এই সিরিজে যে জিনিসগুলো পড়ানো হচ্ছে একদম একদম বেসিক জিনিস আমরা পড়াচ্ছি, একদম বেসিক জিনিস পড়াচ্ছি। এই বেসিক জিনিসগুলো কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। এইগুলোর ওপর যেন নিজেরা কোনো সাজেশন করিস না ভাই, ঠিক আছে? চলো আমরা শুরু করি। শুরু করার আগেই বলি, এই যে ক্লাস নোট ফোটগুলো পেতে তোমাদেরকে কি করতে হবে না, পিডাব্লিউ অ্যাপে যেতে হবে, সার্চ করতে হবে পিডাব্লিউ বাংলা ক্লাস 11 2025। সার্চ করলে তুমি একটা ব্যাচ দেখতে পাবে, টুকুস করে সেই ব্যাচে ঢুকে পড়বে, কোনো পয়সা লাগবে না ঢুকতে। ঢুকে পড়ে সেই ব্যাচে এনরোলড হয়ে যাবে, সেখানে এই জিনিসপত্রগুলো পেতে থাকবে। নেক্সট হচ্ছে যে কিছু ফুটপাট আমরা তোমাদের কোয়েশ্চেন দিচ্ছি। ক্লাস 12কে এখন একটু বেশি দেওয়া হয়েছে, তোদেরগুলোও পাচ্ছিস, অনেকগুলোই পেয়েছিস। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স যেগুলো আমাদের প্র্যাকটিস করে যেতে হবে পরীক্ষার জন্য, সেগুলো এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোরা পাচ্ছিস। তো এই হোয়াটসঅ্যাপ চ্যানেল পিডাব্লিউ বাংলা, সেখানেও জয়েন করে নিস তোরা। আর এটার লিঙ্ক খুঁজতে হবে না, এই ভিডিওটার নিচে দিয়ে দিতে বলিব। দেবে কিনা আমি জানি না, আমি দিয়ে দিতে বলবো, আশা করি দিয়ে দেবে, না হলেও পরে বলবো আবার, ঠিক আছে? দিয়ে দেবে, কোনো চাপ নিস না। তো আজকে আমরা কি পড়বো না, ওয়েভ পড়বো, যাকে আমরা বলি তরঙ্গ। তরঙ্গ 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 মানে কি? ঢেউ। ঢেউ মানে কি? কি বলেছে, চারিদিকে গান আছে, ঢেউ ওঠে রে বুকের মাঝে গোপনে। তো ঢেউ চারিদিকেই ওঠে। ঢেউ মানে কি? একটা নাচ। ঢেউ মানে কি? ঢিচকুং ঢিচকুং ঢিচকুং, একটা নাচ। আর সেই নাচ নাচাতে আজকে এসেছি। এটা একটা অদৃশ্য নাচ। আমাদের সিলেবাস অনুযায়ী আমরা কি করবো, এটা জেনারেলি সাউন্ড ওয়েভ, তাই না? আমরা জেনারেলি যেটা পড়ছি দ্যাট ইজ সাউন্ড ওয়েভ, মানে সাউন্ড যে প্রপাগেশন করছে এয়ারের মধ্যে দিয়ে। হ্যাঁ, অবভিয়াসলি স্যার, শুধু এয়ার দিয়ে সাউন্ড যায়? কি বলেন স্যার? যায় তো, কত জায়গা দিয়ে যায় স্যার, বললেন না সেগুলো? হ্যাঁ যায় তো, এয়ার ছাড়াও তো যায় সাউন্ড, সলিড দিয়ে লিকুইড দিয়ে সাউন্ড যায়। একটু আবঝা আবঝা দেখছি, এক সেকেন্ড এক সেকেন্ড। হ্যাঁ, তো সেখানেও একটা কম্পন থাকে, একটা ভাইব্রেশন থাকে, পার্টিকেলগুলোর একটা নাচন থাকে। কম্পন মানে কি? কাঁপছি, হ্যাঁ, শীতে কাঁপলে ঠিক আছে, এমনি সময় তুই এরম করলে লোকে কি বলবে, নাচছে, হ্যাঁ নাচছে রে, আরে ব্রেক ড্যান্স দিচ্ছে, এরকম বলবে না? তো সেই জন্য আমরা এটাকে বলছি যে তরঙ্গের একটা নাচ, যে নাচ আমরা দেখতে পাই না। সাউন্ড শুনতে পাচ্ছিস এখনো, স্পিকারে যদি শুনিস ফোন থেকে, আমার গলাটা তোরা, কথাটা তোরা শুনতে পাচ্ছিস, তোদের যে কান অব্দি যাচ্ছে, এই ফোন থেকে বেরিয়ে কান অব্দি যে যাচ্ছে এয়ারের মধ্যে দিয়ে দিয়ে, তোরা শুধু সাউন্ডটা শুনছিস, কিন্তু এই এয়ারের মধ্যে কি হচ্ছে, একটা ঘনীভবন, একটা তনুভবন, কন্ট্রাকশন, রেয়ারফেকশন চলছে। চলতে 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 সেখানে হচ্ছে একটা নাচ। এই সেই নাচ আমরা দেখতে পাচ্ছি না, তাই এর নাম এক অদৃশ্য নাচ। তো তরঙ্গ কি? কি ভাই তরঙ্গ? তো দেখ, পুরো টোটাল নোটস করে দিয়েছি এখানে, ঠিক আছে? পুরো টোটাল নোটস ছাপা আছে, দেখতে থাকবে। তরঙ্গ হচ্ছে একটা আন্দোলন যা পদার্থের স্থানান্তর ছাড়াই শক্তি এবং ভরবেগ বহন করে। আমি একটা ধর রেল লাইন দিয়ে ট্রেন আসছে অনেক দূর থেকে, হ্যাঁ, রেল লাইনে এরকম কান পেতে শুনছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। দেখবি তোরা বেঞ্চের ওপর এরকম কান রেখে যদি স্কুলে এরকম করে বসে থাকিস, বেঞ্চের ওপর কান রেখে বসে আছিস, আর তোর থেকে দূরে একজন সেই বেঞ্চের ওপর একটু টুকটুং টুকটুং আঙুল নিয়ে একটু এরম 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 করছে, তুই একটা কিন্তু বেশ জোর আওয়াজ পাস কানে, তাই না? তো সেই যেটা পাচ্ছিস
তোর কাছে যে সাউন্ডটা আসছে বেঞ্চের মধ্যে, সে কাঠের হোক বা লোহার হোক, তার কি পদার্থ কণা এদিক থেকে ওদিক যাচ্ছে? কেউ যাচ্ছে না, কিন্তু সাউন্ডটা আসছে, এনার্জিটা সাউন্ড কি একটা এনার্জি ট্রান্সফার হতে 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 আসছে। কিভাবে আসছে? ওর মধ্যে আছে এক অদৃশ্য নাচ, এই ডিকচিক 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 একটা নাচ হচ্ছে, ঠিক আছে? সেটাকেই কি বলছে? আন্দোলন, মানে ভাইব্রেশন, যেটাকে সায়েন্সের ভাষায় ভাইব্রেশন বলছে, কম্পন বলছে, আমরা বলছি এটা একটা নাচ, ঠিক আছে? এই নাচ মুরগির নাচ নয়, এই নাচ হচ্ছে ওই নাচটা, ঠিক আছে? ঠিক আছে, এরপর কি বলছে? কি রিকোয়ারমেন্টস ফর আ মেকানিক্যাল ওয়েভ মিডিয়াম, কি কি লাগে ট্রান্সফার হতে গেলে? কণাগুলোকে তাদের গড় অবস্থানে ফিরিয়ে আনার জন্য স্থিতিস্থাপকতা লাগে, কারণ কম্পাঙ্ক মানে তো সে একটু এরম এরম করছে, কিন্তু নিজের জায়গায় থেকে, মানে এদিকে এরম হওয়ার পরে আবার এখানেও ফিরে আসছে, সেই ফিরে আসার ঘটনাটাকে স্থিতিস্থাপকতা বলে। তোরা পড়েছিস এর আগে। আচ্ছা, ইলাস্টিসিটি, জড়তা, শক্তি সঞ্চয় এবং পরিবহন করার জন্য জড়তা, জড়তা জানিস, ইনার্শিয়া, ঠিক আছে, কই বাত নেই। তো কণার গতি হচ্ছে এই যে, দেখো এই কণাটা একটু এরকম ভাইব্রেশন করলো, আরেকটু ভাইব্রেশন করলো, আবার তারপরে ফিরে এলো, ততক্ষণে কি হয়েছে? সাউন্ডের যে এনার্জিটা পাস করে গেছে। এই যে কণা 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 রয়েছে, তাহলে কি হচ্ছে? সেই কণাতে কি হচ্ছে? একটা যে ধর এটা একটা তার, ধরে নে এটা একটা তার, এটা আমরা একটা টাং করে টেনে বাজিয়ে দিয়েছি, তারটা কি এবার টুই উই 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 উই, এরম দেখেছিস তোরা হতে? গিটারের তার, তানপুরার তারকে তোরা এরম এরম কাঁপতে দেখেছিস? তো এরম কাঁপছে, তার মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর একটু হচ্ছে হালকা, কিছুক্ষণ পরে আবার যে যার নিজের জায়গায় চলে আসছে। কনসেপ্ট বোঝা গেছে একদম যে কিভাবে তৈরি হচ্ছে। নেক্সটে চলে আসি আমরা, नर्तकीर वर्णना है। नर्तकी डांसर, तो इधर पे डांसर कौन है? इधर पे डांसर है साउंड एनर्जी, वही है डांसर कर रहा है डांस, पगलू डांस। तो সরল ছন্দিত স্পন্দন, এসএইচএম তোরা আগে পড়েছিস, যে এসএইচএম এর যে ঘটনা ঘটে, সেই এসএইচএম এর ঘটনার ঘটিয়ে তোরা এরম একটা ইকুয়েশন এসএইচএম এ দেখেছিস, যেখানে এটাকে বিস্তার বা সরণ, ঠিক আছে, এইটাকে আমরা এখানে বিস্তারও বলি, হ্যাঁ, এটাকে আমরা বিস্তারও বলি, এই বিস্তার অ্যাজ ওয়েল, ঠিক আছে? সরি 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 সরি, এটা বিস্তার বলছি, আমি ওয়াই এর জায়গায় লিখে দিয়েছি। হ্যাঁ, বিস্তার, এটা বিস্তারই লেখা আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওমেগা জানিস, কৌণিক কম্পাঙ্ক, ফাই মানে দশা জানিস, ওমেগা মানে কি হয়? 2πf হয়, ये भी पता है तुम लोगों को, ঠিক আছে? আচ্ছা, নেক্সটটা থেকে আমি কালারটাকে আরেকটু ডিপ নিয়ে নিচ্ছি, দেখতে সুবিধা হবে। তো ওয়েভ দিয়ে বোঝানো হয়েছে, দিস ইজ দ্য বিস্তার, এটা তো তোরা জানিস, অলরেডি পড়ে এসেছিস ওই এসএইচএম এ। তো এসএইচএম এ আমরা দেখ কিরাম নিতাম, আমাদের শুধু টি ছিল, মানে এটা ছিল একটা ফাংশন অফ টাইম পর, যখন আমরা এসএইচএম পড়ছিলাম, তাই না? বা এখানে না লিখে আমরা এখানে লিখতে পারি যে দিস ইজ এই এসএইচএম এর জন্য এটা কি হচ্ছিল? ফাংশন অফ টাইম, ঠিক আছে? নেক্সট কি হচ্ছে? নেক্সট কি হচ্ছে? নেক্সট নাচের বর্ণনা, নাচের বর্ণনা। নর্তকী, দ্য ডান্সার, এতদিন কি ছিল? এফ শুধু লিখেছে, এখানেও লিখেছে। তখন এটা ছিল যখন শুধুমাত্র এসএইচএম এর কেসে আমরা ইউজ করতাম, কিন্তু এখন কেবলমাত্র সময় নয়, অবস্থানও একটা ফাংশন। এখন অবস্থানও ফাংশন। এসএইচএম এ কি হচ্ছে? ওই ববটাই এদিক 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 করছে, টাইমের সঙ্গে 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 এরকম ভাবে যাচ্ছে। আর এখন কি হচ্ছে? অবস্থানও একটা ফাংশন, মানে সাউন্ড ওয়েভ যখন যাচ্ছে, তোরা পড়েছিস যে সাউন্ড ওয়েভ কি করছে? এরকম ভাবে যে এয়ারের লেয়ার গুলো রয়েছে সেগুলোকে ধাক্কা মারছে, ফার্স্টে ধাক্কা মারছে, তাদের মধ্যে ঘনীভবন ঘটছে, কন্ট্রাকশন ঘটছে, এগিয়ে যাচ্ছে, রেয়ার ফ্র্যাকশন ঘটছে, এইভাবে চলতে থাকছে। তো ওয়াই ইকস টু এফ, ফাংশন অফ এক্স অ্যান্ড টি, এক্স ও টি দুজনেরই ফাংশন হচ্ছে এটা, যেটাকে আমরা এরমভাবে ড্র করেছি, ঠিক আছে? গ্রাফ একই রকম দেখতে আছে, কিন্তু এখন আমরা এক্সটাকেও যুক্ত করছি ফাংশন হিসেবে, ঠিক আছে না? আমাদের কারণ কণাগুলো আগের অবস্থায় আবার ফিরে আসছে, কিন্তু একটু ঝিকপিক ঝিকপিক করছে, ঠিক আছে? তো যখন ধনাত্মক এক্স অক্ষের দিকে যাচ্ছে, তখন কি হচ্ছে? এফ ইকস টু এক্স মাইনাস ভিটি, মানে ফাংশন, ফাংশন হিসেবে বোঝাচ্ছি, ইকুয়েশন পরে আসবে, ইকুয়েশন পরে আসবে। তাহলে এক্স আর টি দুটোরই রয়েছে, স্যার এটা তো হবেই এক্স মাইনাস ভিটি, কারণ ভিটি মানে কি? দূরত্ব, তাহলে ওই দূরত্ব দিয়ে কি হচ্ছে? এক্সটাকেই কম করছে। সো দেখো এক্স মাইনাস ভিটি, এক্স টি, আবার ঋণাত্মকের দিকে গেলে হচ্ছে কি? এক্স প্লাস ভিটি, ঠিক আছে? মানে এখান থেকে আমি বলে দিচ্ছি, এটার মানে হচ্ছে যে সাইন আলাদা থাকলে, সাইন, সাইন আমি একটু নিচে নেমে লিখি, তোরা দেখতে পাবি তাহলে, সাইন আলাদা থাকলে, আলাদা হলে কি হচ্ছে? প্লাস এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, ঠিক আছে? সাইন সেম, সাইন
সেম হলে কোন দিকে যাচ্ছে, মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে। ঠিক আছে, দিমাগ মে আয়া? অনেক সময় ইকুয়েশন দিয়ে বলে দেয় না এটা কোন দিকে যাচ্ছে, ডান দিক না বাঁ দিক, তো দেখে নিবি। যদি সাইন সেম হয় দুজনের, এটা এরকমও হতে পারে যে মাইনাস এক্স মাইনাস ভিটি, মানে দুজনের আগেই যদি সাইন সেম থাকে তাহলে মাইনাসের দিকে যাচ্ছে, যদি দুজনের আগে সাইন আলাদা আলাদা হয় তাহলে প্লাস এক্সের দিকে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট এখানে ঠিক আছে কই বাদ নেই, এইভাবে দেখানো হয়েছে। তো ওয়াই ইকুয়ালস টু এ সাইন ডট 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 থাকছে, এখানে এটা হচ্ছে বিস্তার, বিস্তারের মানে সর্বোচ্চ সরণ লিখে দেওয়া হয়েছে। তারপরে দেখ এ সাইন ওমেগা টি, আমরা পরিচিত, ডট 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 মানে কেন দেওয়া হয়েছে না, বাকিটা লেখা হয়নি এখনো, আস্তে আস্তে উন্মোচন করছি না আমরা, তাই ওমেগা হচ্ছে এখানের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, দশা পরিবর্তনের হার, ওমেগা মানে 2π/t হয়। নেক্সট ওয়াই ইকুয়ালস টু আবার কি এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, মানে আমি পুরোপুরিভাবে ওয়েভের ইকুয়েশনটা আমি এখানে লিখলাম। তো এইটা হচ্ছে আমার ওয়েভের ইকুয়েশন, এইভাবে দেখবি বইতেও আছে ওয়েভের ইকুয়েশন। ঠিক আছে, এই যে ওয়েভের ইকুয়েশন আমরা লিখলাম, তরঙ্গ সংখ্যা ওয়েভ নাম্বার এখানে একটা এসছে, সেটা কাকে বলছে না কেটাকে বলছে। ঠিক আছে, কে মানে কি হয় 2π/λ। ঠিক আছে, কে মানে কি হয় 2π/λ, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, আর কে কে কি বলে তরঙ্গ সংখ্যা, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আই সমাজ বাত। এইখানে একটা ইকুয়েশন রয়েছে, এক ইকুয়েশন ইধার ভি হ্যায়, এইখানে গেছে দেখ ওমেগা টি মাইনাস কে এক্স এর পরে একটা ছোট্ট করে আবার ফাই জুড়ে দিয়েছে, মানে কি আর একটা এক্সট্রা যদি আমাদের এটা কি হলো, আর একটা এক্সট্রা যদি আমাদের ফেজ ডিফারেন্স থাকে সেইটাকে আমরা অ্যাড করেছি এখানে। ওমেগা টি মাইনাস কে এক্স হচ্ছে আমার অরিজিনাল ফর্মুলা, তার সঙ্গে আর একটা এক্সট্রা ফেজ ডিফারেন্স আমরা এখানে অ্যাড করেছি। ঠিক আছে, তো এইখানে একটা ভুল আছে ভাই, এইখানে একটা ভুল আছে, এই ভুলটা হচ্ছে এই যে ল্যামডাটা একটুখানি গড়বড় করেছে এটা, ওরা যদি এইখান থেকে ধরি আমি ল্যামডাটাকে, এখানে অ্যারোতে একটু মিস্টেক হয়ে গেছে, তাহলে ল্যামডাটা এইখান থেকে শুরু হবে। হ্যাঁ, এই ল্যামডাটা এইখান থেকে শুরু হবে। ঠিক আছে, নিচু থেকে নিচু, এইখান থেকে এইটুকুন নয় কিন্তু, দেখ এখান থেকে ও নিচে যাচ্ছিল, এখান থেকে ও উপরে যাচ্ছে, তার মানে এরা সেম ফেজে নেই। কথা বোঝা গেল? এইখান থেকে এটা তরঙ্গগুলো নিচে যাচ্ছে আর এখান থেকে তরঙ্গ উপরে যাচ্ছে, তাহলে এরা সেম ফেজে নেই। কিন্তু এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এরা দুজনে কিসে আছে? ঠিক আছে, আমি এটাকে ধর পি বলছি আর এটাকে কিউ বলছি, তাহলে পি আর কিউ আছে সেম ফেজে, মানে সেম ফেজ মানে সেম দশায় আছে। ঠিক আছে না, ক্লিয়ার আছে এটুকুন? এখানেও নামছে কিন্তু এখানে নামছে এখানে উঠছে, তাই এরা সেম ফেজে নেই। দুটো সেম ফেজে যখন থাকে তাদের মধ্যে দূরত্বই হচ্ছে গিয়ে ল্যামডা। মুখের কথাগুলোও কিন্তু একটু একটু শুনে শুনে মনে রাখতে হবে। এরপর একটা জিনিস আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা পরীক্ষার কোশ্চেনে আছে। আবারও বলছি, এখানে কিন্তু আমি শুধুমাত্র সেই জিনিসটার উপর ফোকাস করছি যেগুলোর ডেফিনেশন, যে থিওরিটা আমার বোর্ড এক্সামের জন্য একেবারে খুব বেশি ইম্পর্টেন্ট, শুধুমাত্র সেইটার ওপর ফোকাস করছি আমি। তো এখানে একটা কণার বেগ বলে দিয়েছে ভিপি, পার্টিকেল ভেলোসিটি। মাধ্যমের কণাগুলো কতটা দ্রুত ওপর এবং নিচে স্পন্দিত, দেখ বইতে খুঁজে 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 তোদেরকে সমস্যা হওয়ার জন্য এইভাবে সুন্দর করে এনেছি ব্যাপারটা, সময় এবং অবস্থানের উপর নির্ভরশীল। বোঝা গেছে? কণাগুলো যে স্পিডে ওপর নিচ করছে সেটাই হচ্ছে পার্টিকেল ভেলোসিটি, মনে থাকবে। তাহলে তরঙ্গের বেগ যেটা ভি, তরঙ্গ আন্দোলনটি মাধ্যমের মধ্যে দিয়ে কতটা যাচ্ছে, মানে এরম ভাবে যেতে যেতে এই দিকে কতটা যাচ্ছে, দেখ দেখানো হয়েছে। আর এটা এই দিকে, এই যে এইভাবে কতটা ওপর নিচ তাড়াতাড়ি করছে সেটা পার্টিকেল, আর এইরকম ভাবে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি, যেটাকে আমরা ভি দিয়ে বলছি। আন্ডারস্ট্যান্ড? এই যে ভিটা হয়, এই ভিটা ইকোয়াল টু, তোরা এর আগে পড়েছিস, মাধ্যমিকের সময়ও পড়েছিস, এইটা ইকোয়াল টু আমরা বলি এন ল্যামডা। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড? চলো নেক্সট, আমরা দেখতে পেয়েছি যে এইটা আমাদের ইকুয়েশন হয়। তাহলে এইখান থেকে ভিপি আমি যখন বের করব পার্টিকেল ভেলোসিটি, তাহলে কি করব? ডেল ওয়াই ডেল টি, মাথায় রাখতে হবে ডেল ওয়াই ডেল টি। কেন স্যার? কারণ আমরা কি দেখলাম, এটা কি শুধু ওপর নিচটা দেখছি, এই দিকে যাচ্ছে না, তার মানে এটা এই দিকে যাচ্ছে না, মানে এক্স এর ওপর
এক্স এর ওপর এটাকে আমি ডিপেন্ডেন্ট করাচ্ছি না, মানে এক্স তো বাড়ছে না এর, ঠিক আছে, সেই জন্য এক্স এর ওপর আমি হিসেবটা করাচ্ছি না যখন আমি এটার ওপর নিচটা বের করব। অবস্থানের ওপরও নির্ভরশীল, ডিফারেন্ট কেস, অবস্থানের ওপরও নির্ভরশীল, সে কোথায় আছে, কোন পজিশনে আছে, এয়ারে আছে না লিকুইডে আছে, বাট সময়ের ওপর যখন আমি এই দিকের জন্যই শুধু ভিপি নির্ণয় করছি এখানে, তাহলে আমি সেই জন্য কি হচ্ছে এক্স এর দিকটা আমি নিচ্ছি না। তো ভিপি ইকলস টু এটা সেই জন্য কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলাম। পার্শিয়াল করলে কি হয়, শুধু টিটাকেই করা হবে, এক্সটাকে করা হবে না। তাহলে কি হলো, এ ওমেগা কস ওমেগা টি মাইনাস এটা ডিফারেন্সিয়েশন জানো, অলরাইট। তাহলে সর্বোচ্চ কণার বেগ কি দাঁড়ালো, ভিপি মানে এ ওমেগা, অলরাইট। সময় এবং অবস্থানের উভয়ের ওপরই নির্ভর করে, কারণ আমি যদি এর হিসেবটা এখান থেকে না নিয়ে এইখান থেকে শুরু করি নেওয়া, তাহলে কিন্তু আমার একটু আবার এদিক ওদিক হতে পারে, সেই কারণের জন্য যাই হোক না কেন। তো এইটা তোমরা মনে রাখো, এর ভেলোসিটি হচ্ছে কি এ ওমেগা, পার্টিকেলের ভেলোসিটি, আর ওদিকে আমরা কি বলেছি এন ল্যামডা, ঠিক আছে, ক্লিয়ার, এইটুকুন, চাপ নেই, বুঝতে পেরেছো আশা করা যাচ্ছে। তাহলে এই যে ইকুয়েশনটা ডিওয়াই ডিটি আমরা করেছি, তার মানে কি এইদিকে ওয়াই এদিকে টি, তাহলে ডিওয়াই ডিটি মানে কি হয়, ট্যানজেন্ট হয়, হয়েছে এটা। চলো আগে যাই। তাহলে এখান থেকে কি হয়েছে, তরঙ্গের বেগ হলো সেই গতিতে, আরে যে হারে তরঙ্গের, এটাকে আমি মুছে দিই, সেই গতি যে হারে তরঙ্গের একটি ধ্রুবক ভ্রমণ করছে, মানে পুরো সিস্টেমটা ভ্রমণ করছে। তো এইখানে আমরা কি লিখতে পারি, দেখো ওমেগা টি মাইনাস কে এক্সটা একটা ধ্রুবক, সেইখান থেকে আমি এবার এটাকে ডিফারেন্সিয়েট যদি করি, তাহলে এইভাবে আমরা ওমেগা বাই কে পাচ্ছি। ওকে, ক্লিয়ার। তাহলে এই যে ভেলোসিটিটা, এর ভেলোসিটিটাকে আমরা ওমেগা বাই কে হিসেবেও আমরা বলতে পারি। এই ভি ইকলস টু ওমেগা বাই কে, ভি ইকলস টু ওমেগা বাই কে হিসেবেও আমরা বলতে পারি, ঠিক আছে। ইতনা ক্লিয়ার है, নো প্রবলেম। তুমি চাইলে এটাকে যদি ডেল ওয়াই ডেল এক্সও করো, তাহলেও আমার এই জিনিসটা আমরা বের করতে পারি। তো এটা সহজ করার জন্য ক্যালকুলেশনটা আমি ওই জিনিসটাকে বাদ দিয়েছি, শুধুমাত্র এই জিনিসটা রেখেছি, ঠিক আছে। তরঙ্গের বেগ বুঝলাম। এবারে হচ্ছে কি বলেছে, আমরা বিভিন্ন মাধ্যমে তরঙ্গের বেগ বিভিন্ন হচ্ছে। ভেলোসিটি অফ ওয়েভ ইন ডিফারেন্ট মিডিয়াম ইট ইজ ডিফারেন্ট, कैसे है না, এটা যখন সলিডে যাচ্ছে একরকম, যখন লিকুইডে যাচ্ছে একরকম, যখন এয়ারে যাচ্ছে আরেক রকম। তো কি বলছে, টানা তারে, যখন এটা একটা তারের মধ্যে দিয়ে যাচ্ছে, টেনশন ওয়্যার আমরা পরে আসবো, জাস্ট এখানে বলে দেওয়ার জন্য, তখন দেখো টি বাই মিউ, এটা হচ্ছে রৈখিক ভর ঘনত্ব। মানে রৈখিক ভর ঘনত্ব মানে কি, টোটাল মাস বাই লেন্থ। যখন কঠিন পদার্থে যাচ্ছে তখন তার ইয়ংস মডিউলাস বাই রো, যখন কোনো প্রবাহী পদার্থ মানে ফ্লুইড বা গ্যাসে যাচ্ছে তখন বাল্ক মডিউলাস বাই রো, বি হচ্ছে গিয়ে তখন কি বাল্ক মডিউলাস। এইটা সংক্রান্ত ব্যাপার স্যাপার আছে, নিউটন আর ল্যাপলাসের কারেকশনের গল্প আছে, আসবে পরীক্ষায়, আসতেই পারে, সেই জিনিসও আসবে, আমরা এক্ষুনি পড়বো। এই যে শব্দের ধাঁধা, বাতাসে শব্দের বেগ নির্ণয়, নিউটন বাবু কি করলেন, বললেন না আমার তো বাতাসে আমার শব্দের বেগ নির্ণয় করতে হবে। তো নিউটন লেগে পড়লেন কাজে। নিউটন দেখ, এটা সবাই তখন জানতো যে সংকোচন আর প্রসারণের মাধ্যমে সাউন্ড চলছে, এগিয়ে চলেছে। তো নিউটন চিন্তা করলেন যে শব্দ তো একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এরম ভাবে ভাবছেন, কিন্তু অ্যাকচুয়ালি কি অনুদৈর্ঘ্য এবং তির্যক দু ধরনেরই তরঙ্গ হয়, ঠিক আছে। তো কারণ যখন সলিড দিয়ে যায়, যখন গ্যাস দিয়ে যাচ্ছে, কিন্তু যখন সলিড দিয়ে যাচ্ছে, লিকুইড দিয়ে যাচ্ছে, তখন অনুদৈর্ঘ্যের সঙ্গে তির্যক তরঙ্গ হচ্ছে। অনুদৈর্ঘ্য তরঙ্গ শুধুমাত্র গ্যাসের জন্য হয়, এয়ারও একটা গ্যাস, হ্যাঁ, এয়ারকেও তুই গ্যাস হিসেবে ভাবতে পারিস, ঠিক আছে, এইভাবে এগোচ্ছে। তো ভি ইকস টু এই ফর্মুলা কিন্তু নিউটন বাবু বানিয়ে ফেললেন, বি বাল্ক মডিউলাস, যেটা একটু আগে আলোচনা করলাম আমরা।
কিন্তু উনি ধরলেন কি, যে এই যে নিউটনের অনুমান, নিউটন কি ধরেছিলেন না, এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। যা প্রশ্ন আসবে দেখ, যেটুকুন লেখা আছে এটুকুনই লিখে আসবি, ঠিক আছে? যে শব্দের সংকোচন এবং প্রসারণ এত ধীর যে তাপ আদান প্রদানের সঙ্গে, মানে এটা একটা সমষ্ণ প্রক্রিয়া ধরে নিয়েছিল। মানে এই আসতে যাচ্ছে, আস্তে 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 যাচ্ছে, আস্তে আস্তে আসছে, ও তাপ আদান প্রদানের ওইসব অত যথেষ্ট সময় পাওয়া যায়, মানে বুঝে কোনো অসুবিধে নেই, এটা ধরেছিল। এইখানেই ভুল করেছিল। নিয়ে উনি কি ধরেছিলেন, সমষ্ণ। ও এখানে বলেছি সমষ্ণ। সমষ্ণ প্রক্রিয়া হলে কি হয়, বিটা বাল্ক মডুলাসটা ইকুয়ালস টু পি হয়। কি করে হয় আমরা একটু বলে দিচ্ছি এখানে, যে দেখো আমরা সমষ্ণ প্রক্রিয়া মানে কি জানি, বয়েলের সূত্র মেনে চলে। এটা মানে কি মেনে চলে, বয়েলের সূত্র মেনে চলে, বয়েলের সূত্র মেনে চলে, তাই তো? বয়েলের সূত্রটা কি, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? এই পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্টকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে হচ্ছে পি ডিভি প্লাস ভিডিপি ইকুয়ালস টু 0। তাহলে এইখান থেকে কি আসছে, ডিপি বাই, ভালো করে দেখ, আমি এটাকে এই দিকে ভাগালাম, আচ্ছা এরকম ভাবে দেখ, পি লিখলাম এদিকে, এটাকে এইদিকে ভাগালাম, তাহলে ডিপি, আগে একটা মাইনাস আছে, তাহলে কি এই ভিটা এখনো লিখিনি এখানে, আচ্ছা লিখলাম চল, তাহলে এই ডিভিটা নিচে আসবে, এলো। এইবার আমরা কি করলাম, এই যে ওপরের ভিটাকে এইখানে লেখার থেকে আমরা এরম ভাবে লিখতে পারি, ডিপি বাই, এরম ভাবে লিখতে পারি। হ্যাঁ, তার মানে এইটা কি হচ্ছে, ওপরটা, ওপরটা আমার কি কাকা, ওপরটা আমার কি প্রেসার বাই চেঞ্জ ইন ভলিউম। ভালো করে দেখ, প্রেসার বাই চেঞ্জ ইন ভলিউম, ডেল ভি বাই ভি স্থিতিস্থাপকতায় পড়েছিস না, আর ওপরেরটা পি, তাহলে এইটাই কি হয়ে যাচ্ছে, এই জিনিসটা মানেই বাল্ক মডিউলাস। এই ক্যালকুলেশনটা করে দেখাতে হবে। তো উনি ধরলেন বি আইসোথার্মাল হচ্ছে, সেই জন্য বি ইকুয়ালস টু পি হয় আইসোথার্মালে। তো ওনার মত অনুযায়ী, ওনার মত অনুযায়ী নিউটনের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কি পেলাম, পি বাই রো পেলাম, ঠিক আছে? ক্যালকুলেশন করে পেলাম এটা। নিউটন বাবু বললেন যে না, উনি তখন বুঝতে পেরেছিলেন আরে ভাই 15%-এর কাছাকাছি ত্রুটি আসছে, অনুমানে কি ভুল ছিল। উনি বললেন না 280 আমার ক্যালকুলেশনে এসছে, ক্যালকুলেশন করে, কিন্তু অরিজিনালি সাউন্ডে আমরা দেখেছি 330-এর কাছাকাছি আসে, তাহলে কোথায় গেল, কোথায় গেল, উনি চিন্তা করলেন। কিন্তু সেই মুহূর্তে এটা নিয়ে আর অতটা এগোনো হয়নি। হ্যাঁ, এরপরে কি হলো, ল্যাপলাস এলেন। ল্যাপলাস এসে কি করলো, একদম টুক করে পুরো একদম স্মার্ট গেম, বললো নিউটন যা করেছিল তো সবই তো ঠিকই দেখছি, এক কাজ করি তো, আমি এটাকে আইসোথার্মালের জায়গায় রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে মনে করি। তো ল্যাপলাস বললো যে না 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 না, এটা রুদ্রতাপীয়, কারণ সাউন্ডের তো ভালো, বেশ ভালো স্পিড রয়েছে ভাই, সাউন্ড কি এরাম 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 করতে করতে যায় নাকি, সাউন্ড তো হেভি স্পিডে যাচ্ছে, তো এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা ফাস্ট প্রসেস, ঠিক আছে, এটা ফাস্ট প্রসেস। তো কি বললো, কোনো সময়ই পাওয়া যায় না, অর্থাৎ এটা একটা খুব ফাস্ট প্রসেস, সেই জন্য রুদ্ধতাপীয় ধরলো। রুদ্ধতাপীয় ধরলে কি হয়, বি অ্যাডিয়াবেটিক ইকুয়ালস টু গামা পি, এটা আছে, মানে তাপ আদান প্রদান করার সময়ই পায় না রুদ্ধতাপে যেটা হয়, ঠিক আছে? তো উনি কি বললেন, তাহলে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট ধরলেন, ঠিক আছে? তাহলে এইখান থেকে কি হচ্ছে, গামা ভি গামা -1 ডিভি, মানে গামাটাকে আমি আমি ডিফারেন্সিয়েট করছি, আগে ভিটাকে করলাম, তাহলে পিটা কি থাকবে, পিটা পি এর মতন থেকে যাবে, রেখে দিলাম, প্লাস পরেরটায় ভি টু দি পাওয়ার গামা রাখলাম, শুধু ডিপি করলাম, ইকুয়ালস টু 0 হয়ে গেল। আগের মতন করে ভাব, এইখান থেকে দেখ গামা মাইন ভি টু দি পাওয়ার গামা -1কে আমি যদি কমন নিয়ে নিই, আচ্ছা আমি নিয়েই দেখাই, ভি টু দি পাওয়ার গামা -1কে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে হবে গামা পি ডিভি প্লাস ভিডিপি ইকুয়ালস টু 0, ঠিক আছে? এইটা তো 0 হবে না, 0 হলে এটাই হবে, পরেরটা সবুজ কালিতে, এইটা হলেই 0 হবে, তাহলে এইটা 0 হলে কি হবে দেখো, তাহলে ভিডিপি ইকুয়ালস টু মাইনাস, আচ্ছা এক কাজ করি না, আমি গামা পিটাকে রেখে দিই, গামা পিটাকে আমি এখানে রাখছি, মাইনাস দেখ এদিক থেকে ডিপি লিখলাম, ভিটা রয়েছে আগের বারের মতন, এই ডিভি বাই ভি করলাম, এইটাই তো বাল্ক মডুলাসের ফর্মুলা, তাহলে বাল্ক মডুলাসের ফর্মুলা আমাদের বেরোলো গামা পি, দ্যাট ইজ গামা পি। বায়ুতে ম্যাক্সিমাম ডায়াটমিক
দ্বিপরমাণবিক, তাহলে গামা ইকলস টু কি হচ্ছে, অলমোস্ট আমরা 1.4 ধরি করতে পারি, নাইট্রোজেন অক্সিজেন এরাই তো ভরে আছে। তো মোটামুটিভাবে ম্যাক্সিমাম যেটা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে আমি 1.4 ধরি। উনি কি করলেন, তারপর বললেন ল্যাপ্লাসের কারেকশন লাগিয়ে তাহলে ভি ইকলস টু কি হচ্ছে না, গামা পি বাই রো। এই গামা পি বাই রো যেই হলো, চলো খেলা শেষ। গামার জায়গায় এটা বসাও, এটার জায়গায় বসাও, মিলে গেল অ্যান্সার। এটা নিখুঁত মিল, স্যাট করে মিলে গেল। বলছো আচ্ছা, তার মানে আমি যেটা ভেবেছিলাম ওইটাই আমার গল্প ছিল। ঠিক আছে, ডান। তো এইটা হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এই টপিকটা। নিউটনের ল্যাপ্লাসের সংশোধনী নিউটনের ওপর প্রশ্নটা আসতেই পারে, এবং এলে তোমাদের এই উত্তরটা লিখতে হবে। পুরোটাই সাজিয়ে গুছিয়ে লিখে দেওয়া আছে, শুধু এইখানের এটা লিখতে হবে না। এটা কাছাকাছি এসছে এরম দাঁড়িপাল্লা এঁকে তোদেরকে দেখাতে হবে না। এটা জাস্ট এখন যাতে ক্লাসটা করতে ইচ্ছে হয়, যাতে ভালো লাগে দেখে, তোদের বুঝতে বেশি সুবিধা হয় তার জন্য দেওয়া। তাহলে আমরা কি দেখলাম, অদৃশ্য নাচ এখান থেকে উন্মোচিত। ঠিক আছে, এই নাচের কিভাবে কে নাচছে, কিভাবে কে গাইছে, কিভাবে ভেলোসিটি হচ্ছে, এক স্থান থেকে অন্য স্থানে ওয়েভ কি করে এগোচ্ছে, এগুলো আমরা জানতে পারলাম। ঠিক আছে, অলরাইট, চলো। তো এখানে দেখো খুব অদ্ভুতভাবে নেওয়া হয়েছে, তরঙ্গ বোঝা মানে নর্তকী এবং নাচ। নর্তকী মানে এখানে কে, কণার গতি। নাচ মানে এখানে কি, তরঙ্গের বিস্তার। নাচের গতি নির্ধারণ করে কে, মঞ্চ। হ্যাঁ, মঞ্চ যত ভালো হবে স্টেজ তত কি আমি তা থই থই তা থই থই আমি নাচতে পারবো। তাহলে সেই মঞ্চ মানে এখানে হচ্ছে আমাদের মাধ্যম। এবং নিউটন এবং ল্যাপ্লাসের সমাধান থেকে দেখা গেল এই যে আমাদের সমস্ত জটিল ধাঁধা উন্মোচিত হলো। আমাদের সাউন্ডের একটা পার্ট আমরা খুব সহজে পড়ে ফেললাম। ঠিক আছে, বুঝতে পেরেছিস? নোট করতে হবে, নোট করতে হবে। এবারে আমরা এই ক্লাসটায় টোটালি অঙ্ক শেষের দিকে কয়েকটা করব, কারণ বোর্ড এক্সামে এবারে এমসিকিউ পরীক্ষা নয়, পুরোটাই রিটেন কোয়েশ্চেন আসবে। হ্যাঁ, এবং সেই রিটেন কোয়েশ্চেনগুলোর মধ্যে তোদের ডেরিভেশন এবং থিওরি যথেষ্ট পরিমাণে থাকবে। অঙ্ক একেবারে শেষে করব, আগে এই ব্যাপারটা আমরা শেষ করে নিই। অলরাইট, নেক্সট আমরা এই পুরো জিনিসটাকে একটা মাইন্ড ম্যাপ দিয়েছি। ঠিক আছে, একটা সচিত্র নির্দেশিকা দিয়েছি তোমাদের। তরঙ্গের পরিচিতি দেখো, তরঙ্গ কি, এখানে ছোট্ট ছোট্ট করে সব লেখা আছে। প্রকারভেদ, যান্ত্রিক অযান্ত্রিক। যান্ত্রিক তরঙ্গ মানে কি, শব্দ তরঙ্গ। অযান্ত্রিক মানে কি, আলোক তরঙ্গ, যেটার জন্য মাধ্যম লাগে না। যান্ত্রিকের জন্য মাধ্যম লাগে, ঠিক আছে, শব্দ তরঙ্গের জন্য। তো দু রকমের তরঙ্গ হয়, একটা তির্যক তরঙ্গ, ঠিক আছে, এটা অনুপ্রস্থ তরঙ্গ, বা এটাকে আমরা তির্যকও বলতে পারি, তির্যক। আর একটা হয় অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্যটা এরাম এরাম ভাবে চলে, মানে গতির অভিমুখে কাঁপে। এই দিকে যদি সাউন্ড যায় ও এরাম এরাম কাঁপবে, আর এই দিকে সাউন্ড গেলে এরাম এরাম কাঁপবে। কখন, যখন অনুপ্রস্থ হবে। তো সাউন্ডে দুটো নেচারই দেখা যায়। যখন আমরা সলিডে করি তখন অনুপ্রস্থটা অ্যাকচুয়ালি সলিডের মধ্যে দুটোই হয়, লিকুইডের মধ্যেও দুটো হয়, গ্যাসের মধ্যে শুধুমাত্র এই একটা হয় অনুদৈর্ঘ্যটা। ঠিক আছে, তো এখানে দেখো সেই ভেলোসিটি, এই যে এদেরকে সমস্ত কণার বেগ, তরঙ্গের বেগ সব দিয়ে দেওয়া হয়েছে। এইখানে ঢেউ ওঠে রে করে আমরা ইকুয়েশনটাকে বুঝিয়ে দিয়েছি, যা কিছু পড়ালাম। কঠিন মাধ্যমের মধ্যে কি হয়, লিকুইড তরল প্রবাহের মধ্যে কি হয়, সাধারণ সূত্র হচ্ছে এইটা। স্থিতিস্থাপক ধর্ম বাই জড়তা ধর্ম। জড়তা ধর্ম বলতে রো ডেনসিটি। ডেনসিটি একটা জড়তা না, কেন, সেই মাস। ডেনসিটি মানে কি, ইউনিট ভলিউমে মাস, মাসটাই তো জড়তা। ঠিক আছে, ডান। হ্যাঁ, এখান থেকে বলে দিয়েছি। নেক্সট আমরা নিউটনের সূত্র থেকে যে ধারণা হলো, পরে যে ধারণা আমরা চেঞ্জ করলাম, সেইটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, এখানে একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে ছোট্ট করে, এখানে একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে ছোট্ট করে। গামা পি বাই, এখানে এটা হবে গিয়ে রো, গামা পি বাই রো। ঠিক আছে, গামা পি বাই রো। ওকে, অলরাইট, এইটুকুনি বোঝা গেছে। বুঝতে পেরে থাকলে খুব ভালো। নেক্সট চ্যাপ্টার আমরা, নেক্সট রহস্য, এপিসোড নাম্বার 2। এটা হয়ে গেল এপিসোড 1, ওয়েব সিরিজের এপিসোড 1 হয়ে গেল। এবার আসছে এপিসোড 2, সিজন 1 এপিসোড 2। সেইখানে আমরা কি দেখব, আমরা একটা কাজ করি, এটা একটু সেভ করে নিই আগে, বুঝলি, এটাকে আমরা একটু সেভ করে নিই। কখন যদি দুম করে কিছু হয়, উড়ে ফুড়ে যায়, মুশকিল হয়ে যাবে না হলে।
একটু সেভ করে নি। তো তরঙ্গের নৃত্য চলছে এখনো, নাচ আমাদের চলছে ভাই, মুরগি ডান্স। ব্যতিচার থেকে অনুরণন হবে। ব্যতিচার মানে কি? ইন্টারফিয়ারেন্স। অনুরণন মানে কি? আমাদের সেই রেজোনেন্স। ঠিক আছে, তো দেখো, এই জাস্ট একটা লাইন আর কি, একটা লাইন, একটা ট্যাগ লাইন, আর কিছু নয়। এইখানে আমরা করেছি মানে তরঙ্গের উপরিপাত, ইন্টারফিয়ারেন্স। ওয়াই একটা, Y1 Y2 এরা দুজন তরঙ্গ কি করলো? একজন একজনের ঘাড়ে পড়লো, একজন একজনের ঘাড়ে পড়ে একটা নেট বানালো, একটা নেট তরঙ্গ বানালো। ঠিক আছে, সেই ওয়াই নেট মানে কি? Y1 প্লাস Y2 প্লাস Y3 যতগুলো থাকবে সব ডট 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 করে যেতে পারবো। ঠিক আছে, জাস্ট একটা বীজগাণিতিক ব্যাপার, এখানে ট্রিগোনোমেট্রিকে কাজে লাগিয়ে সেটিং করা হয় জিনিসটা। মূল ধারণা এর উপরিপাতনের, এটা হচ্ছে সংজ্ঞা। যখন দুটো দেখানো হয়েছে, দুটো বা তার বেশি যখন একজন একজনের ঘাড়ে পড়ে যেটা নেট তৈরি করে, সেটা ভেক্টরের সরণের সমান হয়। হ্যাঁ, অ্যালজেব্রিক বলেছি মানে ভাবিস না অ্যালজেব্রিক মানে কি ভেক্টর অ্যালজেব্রিকও হয়। ঠিক আছে, তো সেটা ভেক্টরের মানের ভেক্টর যোগের সমান হয়। তো অ্যাকচুয়ালি আমরা এরমভাবে লিখতে পারি, সেই অনুযায়ী আমরা যদি ধরি তাহলে আমরা লিখতে পারি যে y ইকুয়ালস টু Y1 প্লাস Y2। ঠিক আছে, এইটুকুন আইডিয়া ক্লিয়ার। নেক্সট, টিডিং 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 তৈরি হয়েছে। ঠিক আছে, দেখো, যখন কি বলেছি, দুটি তরঙ্গের শীর্ষ এবং নিম্নভাগ একই সাথে মিলিত হয়। দেখ, শীর্ষ শীর্ষ একই সঙ্গে মিলিত হয়, কি হচ্ছে? এইটা আর এইটা মিলিয়ে বেশি উঁচু হয়ে যাবে। দুটো মাথাই, একটার মাথা আর একটার পিছন যদি হয় তাহলে কি হয়ে যাবে? অতটা বড় থাকবে না, ছোট হয়ে যাবে, জিনিসটা কমে যাবে। ঠিক আছে, তখন কি হয়? বৃদ্ধি পায়। আচ্ছা, নেক্সট আসছে দশা পার্থক্য। দুটো তিনটে জিনিস যেগুলো আমাদের মনে রাখতে হবে, আমরা শুধু সেই জায়গাগুলোতেই আলোকপাত করছি। দশা পার্থক্য মানে যখন ডেল ফাই মানে 2n পাই বা ডেল এক্স মানে n ল্যামডা হবে, তখনই এই ঘটনাটা ঘটবে। স্যার এর মানেটা ঠিক বুঝলাম না স্যার। দেখুন, 2n পাই মানে কি? এনটাকে 1 ধর, 2 পাই। 2 পাই মানে কি? গোলটা ঘুরে আবার আগের জায়গায় আসা, গোলটা থেকে ঘুরে আবার আগের জায়গায় আসা। তুই যদি গোলটা থেকে ঘুরে আবার আগের জায়গায় আসিস, তাহলে তো তুই ওই একই ধাঁচে চলবি। গোলটা ঘুরে আবার আগের জায়গায় আসলি, তো আমি ধরে নিলাম এইখানে এই তরঙ্গটা এইখান থেকে শুরু হয়েছে, আগেরটা থেকে হয়নি। কিন্তু তখনও কি হচ্ছে? এখানেও এটাও নিচ, এটাও নিচ, এটা যখন নিচু এটাও তখন নিচু হচ্ছে, তো মিলে যাচ্ছে। আন্ডারস্ট্যান্ড? রাইট? সেই জন্যে আর 2 পাই, 2 পাই পথ পার্থক্যে, 2 পাই ফেজ ডিফারেন্সে ল্যামডা পথ পার্থক্য হয়। ঠিক আছে, মনে থাকবে। তো তাহলে যদি মিলেই যায় তাহলে কি হচ্ছে? এই জায়গাটাকে, এইটারটাকে আমি বলছি A1, এই যে এটাকে আমি যদি বলি A1 আর এইটাকে যদি আমি বলি A2, ঠিক আছে, তাহলে এ ম্যাক্স এইটার যে টোটালটা, এইটার যে টোটালটা সেইটা কত হবে? সিম্পলি A1 প্লাস A2। ইন্টেন্সিটি নিয়ে একটা ফর্মুলা এখানে দেওয়া হয়েছে। ইন্টেন্সিটিটা এক্ষুনি, ইন্টেন্সিটির ডেরিভেশন সেভাবে আসে না। ইন্টেন্সিটির ডেরিভেশন দিয়ে আমরা এর আগে পড়িয়েছি, আছে অলরেডি। ওয়েভ বলে সার্চ করবি, ক্লাস 11 ওয়েভ পিডাব্লিউ বাংলা সার্চ করবি, সেখানের ওয়ান শটেও করানো আছে। ঠিক আছে, তো এইখানে যেহেতু সেই ডেরিভেশনটা আসে না, সেই জন্য এখানে ডিটেলে যাইনি। পরীক্ষা সামনে, সময় বেশি নেই, ইচ্ছে হলো সেখান থেকে তোমরা দেখতে পারো। আর আই ম্যাক্স মানে এই জিনিসটা। স্যার কেন? এই প্রসঙ্গে আমি এবার যদি আসি, তাহলে এখানে একটা লাইন টানতে হবে আমায়। লাইনটা টেনে আমি কি লিখবো? অ্যাকচুয়ালি আই ইজ প্রপোর্শনাল টু কি বলতো? এ স্কোয়ার। তার মানে এ কত হবে? এ ইজ প্রপোর্শনাল টু কি হবে তাহলে? রুট আই, তাই না? তাহলে A1 প্লাস A2 মানে রুট আই প্লাস রুট I2। ঠিক আছে, কিন্তু আমি বার করছি আই ম্যাক্স। আই মানে তো আবার এ জিনিসটা স্কোয়ার, তাই এখানে টোটাল জিনিসটা স্কোয়ার।
আবার আই মিনিমাম হলে এখানে একটা মাইনাস চলে আসবে, আমরা আসছি সেখানেও। যখন সুর হারিয়ে যায় মানে কি কেস, এই রে কেস হয়ে গেছে একটু, এখানে একটু কেস হয়ে গেছে। ফার্স্টে শুরু করেছিল ঠিক ছবিটা, তারপরে একটু কেস খেয়ে গেছে, ছবিটা একটু গন্ডগোল করে দিয়েছে। তারপরে কোই বাত নেই ভাই, যে ড্র করেছে যে বানিয়েছে ও বি ইনসান হ্যাঁ। এমনও হতে পারে যে হয়তো এক্সপোর্ট করার সময় কম্পিউটারে গন্ডগোল করে দিয়েছে। গান শুনতে পাচ্ছিস তোরা মাইকে? তাহলে এখানে কি হচ্ছে, এর মধ্যে রাখতে হবে আমায়, এইটা হচ্ছে আমার অরিজিনাল, এইটা নয়, সাদাটা নয়, সাদাটা ক্যান্সেল। তাহলে দেখো এ যখন উঁচু এ তখন নিচু, তাহলে একজন একজনকে মেরে ফেলছে। হ্যাঁ, একজন একজনকে মেরে ফেলছে, তাই বলেছি একজনের শীর্ষ অন্যজনের নিম্নভাগের সঙ্গে মিলিত হয়, একজন একজনকে নিষ্ক্রিয় করে দেয়, এক দুসরে মার ডালা। ঠিক আছে, তাহলে সেইটা কখন হয়, সেইটা তখন হয় যখন এদের ফেজ ডিফারেন্সটা 2n+1 ইন্টু পাই হয়। স্যার কেন, স্যার কেন জিজ্ঞেস করতেই পারিস তোরা, 100% জিজ্ঞেস করতে পারিস। দেখ পাইতে কি হয়, cos 0 মানে 1, cos 2 পাই মানে 1, কিন্তু cos পাই মানে কি হয়, মানে যখন 2 পাই এর তফাৎ হচ্ছে তাহলে cos 0 যে ছিল আগে সেও 1, 2 পাই পরে হলো cos 2 পাই সেও 1, কিন্তু যখন n কে 0 বসিয়ে দে তাহলে হচ্ছে পাই। তাহলে পাই এর ডিফারেন্স যখন হচ্ছে cos পাই মানে -1, মাইনাস মানে কি বুঝি আমরা, উল্টো হয়ে গেছে, উল্টো, এ যখন ওপরে এ তখন নিচে। ক্লিয়ার? এন এর জায়গায় তুই একও ধরতে পারিস, তাহলে 3 হচ্ছে 3 পাই, 3 পাই মানে তো তাই 2 পাই কমপ্লিট করে আর একটা পাই -1। এইখানে কি হচ্ছে আবার এরম ভাবে বলতে পারি n+1/λ2 মানে কি অ্যাকচুয়ালি λ/2, 2 পাই মানে তো ল্যামডা বলেছিলাম, তাহলে আবার পাই ডিফারেন্স মানে কি হবে λ/2, তাহলে পাই এর ডিফারেন্সের খেলা চলছে তো এখানে, তাহলে λ/2 এর খেলা চলছে। এইখানে কি হয়ে যাচ্ছে, মিনিমাম মানে a1 - a2 হয়ে যাচ্ছে, তাহলে আই মিনিমাম কি হয়ে যাচ্ছে, আগেরটার মাঝখানে মাইনাস হয়ে যাচ্ছে, যেটা তোদেরকে আমরা একটু আগে ওইখানে পড়ালাম। ঠিক আছে, অলরাইট। इतना ক্লিয়ার হয়? আমি একটু জল খেয়ে নি। নেক্সট আসছে স্থির তরঙ্গের জন্ম। আমরা যেটাকে বলি বইতে স্থাণু তরঙ্গ, স্থাণু তরঙ্গ, আমরা যেটাকে বলি স্থাণু তরঙ্গ, ইংলিশে বলি স্টেশনারি ওয়েভ। কিরম ভাবে হয়, স্থাণু তরঙ্গ মানে কি, ওই একই জায়গায় আবদ্ধ। কেন আবদ্ধ স্যার, যদি এইটা দেখ a1 আর a2 রয়েছে, তো যদি এইরকম হয় একই জায়গায় আবদ্ধ হয়ে গেল, স্যার কি করে হলো, একটা তরঙ্গ যাচ্ছে এই দিক বরাবর, একটা দেখতে পাচ্ছিস একটা যাচ্ছে এই দিক বরাবর y1টা, y2টা আসছে এই দিক বরাবর, একজন টিডিং টিডিং একজন টুডুং টুডুং যাচ্ছে, এবং দুজনের গতিটা উল্টো উল্টো দিকে, আর দুজনের যদি বিস্তারটা সমান হয় কি করবে, একজন একজনকে আটকে রাখবে, বলে এই আমি এদিকে তুই এদিকে, তাহলে দুটো মিলে কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তো এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে টোটাল ভেলোসিটি মিলে কত, 0, ভেলোসিটি 0 মানে কি হয়ে গেল, স্টেশনারি হয়ে গেল। ऐसे याद রাখো, লিখে দেওয়া রয়েছে উপরিপাতিত হচ্ছে বিপরীত দিক থেকে এসে, তখন এই তরঙ্গের শক্তি স্থানান্তরিত হয় না, বরং আবদ্ধ থাকে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? কখনো কখনো আমি এখানে একটা জিনিস দিয়েছি, একজনকে আপতিত তরঙ্গ বলছে, একজনকে প্রতিফলিত বলছে। কেন না, একটা যদি এদিকে যায় ধাক্কা খেয়ে যদি আমার দিকে আসে তাহলে তাকে প্রতিফলিত বলবো, তো সেইভাবে বোঝাচ্ছি যে একজন এদিকে যাচ্ছে একজন এদিকে আসছে, একে আমি প্রতিফলিত হিসেবেও নাম দিতে পারি, বা তোর কোশ্চেনেও প্রতিফলিত বলতে পারে, চাইতে পারে। তো তাহলে যে প্লাস এক্স এর দিকে যাচ্ছে একটু আগেই কি বলেছিলাম, তার দুটো সাইন আলাদা হবে,
ওমেগা টির আগে প্লাস, কে এক্স এর আগে মাইনাস। যে মাইনাস এক্স এর দিকে যাচ্ছে তার দুটো সাইনই সেম হবে, দুটোর আগেই প্লাস। তো এবার যখন জিনিসটা হবে এরকম y रेजल्टेंट, माने इसका मतलब यह है कि আমরা যখন y পাগলা আমরা যখন y ইকুয়ালস টু বের করব y1 প্লাস y2 করে, তার মানে কি হবে, এটা অ্যাকচুয়ালি সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস সাইন ওমেগা টি প্লাস কে এক্স, ऐसे होगा। ঠিক আছে, এবার এটাকে যদি সাইন সি প্লাস সাইন ডি এরম ফর্মুলায় তুই ভাঙিস, অবভিয়াসলি এখানে একটা এ আছে রে, এটা দিকটা আমি ভুলে গেছি, এখানে একটা এ আছে। ঠিক আছে, এইবার যদি আমি এই জিনিসটাকে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলায় ভাঙি, তাহলে সেইখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে যে এইটা ওয়াই রেজাল্টেন্ট যেটা দেখানো হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি পেলাম? তাহলে এখানে একবার লিখছি, বাইরে গাদারের গান চলছে। 2a সাইন কে এক্স, সবাই পিকনিক করছে আজকে যখন আমি এই মুহূর্তে রেকর্ডিং করছি। এটা হচ্ছে 31 ডিসেম্বরের রাত 9টা এখন, বাইরে সবাই बिंदास, अपन जा नहीं पाया क्योंकि तुम बदमाश लोग पूरा साल पढ़ते नहीं हो। তোদের জন্যই ছক কষতে হচ্ছে আমাকে বসে বসে, কেন বাবা পড়, বাবা পড়। তাহলে হয়েছে এই জিনিসটা, এইখানটায় দেখ, এইটাতে দেখ টি রয়েছে, এইটাতে টি রয়েছে, এটা কি, এটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড পার্ট, এটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড পার্ট, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড পার্ট। যেটাতে টি থাকে সেটাকে আমরা অ্যামপ্লিটিউড পার্ট বলি না। তাহলে এর রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কত? যদি তোকে বলে যে রেজাল্টেন্ট বিস্তার বা অ্যামপ্লিটিউড সেটা কত, 2a साइन के एक। ओके, थोड़ा पानी पी लेता हूं भाई। অলরাইট, চলো এবার আসছে নিস্পন্দ বিন্দু আর সুস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দু মানে কি, যারা চুপচাপ বসে আছে কিছু করছে না, যাদের স্পন্দন নেই। স্পন্দন না থাকলে কি তারা চুপ করে বসে থাকবে? সেই পয়েন্টগুলো কোনটা? এন গুলো। তাহলে নিস্পন্দ বিন্দু কোনগুলো? এন গুলো। সুস্পন্দ বিন্দু কোনগুলো? এখানে এ এন গুলো। কেন এ এন বলেছে এখানে? নিস্পন্দর ইংলিশ হচ্ছে গিয়ে নোড, তাই এন বলেছে। সুস্পন্দর ইংলিশ হচ্ছে অ্যান্টি নোড, ঠিক আছে, তাই জন্য। বাত সমঝ আই? ঠিক আছে, আই। তাহলে সুস্পন্দ বিন্দু মানে যেখানে বিস্তার ম্যাক্সিমাম, নিস্পন্দ মানে যেখানে বিস্তার নেই। দুটো নিস্পন্দ বিন্দুর মধ্যে তফাৎ λ/2, দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যেও তফাৎ λ/2, একটা নিস্পন্দ একটা সুস্পন্দের মধ্যে তফাৎ λ/4। পরীক্ষায় বহুবার কোশ্চেন এসছে এইটুকুন জায়গা থেকে, যেটা এই ছবির মাধ্যমে পুরোটা দেখিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, অলরাইট, চলো আগে বাড়তে। এবারে হচ্ছে কম্পমান তার। দেখতেই পাচ্ছিস ছবিতে তোরা পরিষ্কার, এইখানে একটা আর এইখানে একটা, দুটোর মাঝখানে একটা তার আমরা লাগিয়ে রেখেছি। গিটারে যেমন থাকে দেখবি তারটা সেই টানলি তারটা কাঁপছে কাঁপছে একটা, আমরা বুঝতে পারি। এইখানে সেই কম্পনটা তোদেরকে বোঝানো হয়েছে। স্যার এইরাম এরাম ছোট বড় কি ভাই, অনেক রকমের ওয়েভ তৈরি হয়তো, শুধু কি একটাই হবে? কখনো ছোট হবে, কখনো বড় হবে, কখনো যখন একদম ইনিশিয়াল ফেজে তৈরি হবে, হ্যাঁ, যখন একদম প্রথমটা তৈরি হবে তখন এই পুরোটা জুড়ে একটা হবে, তখন এই পুরোটা জুড়ে একটা হবে। ঠিক আছে, পুরোটা জুড়ে ভাইব্রেট করবে তখন। সমাজ রায়ও, সমাজ রায়ও না। তাহলে মূল নীতি কি বলছে? তারের দুই প্রান্ত আবদ্ধ থাকছে, প্রান্ত দুটি যেটা আটকে থাকছে সেখানে সবসময় নিস্পন্দ বিন্দু হচ্ছে। ঠিক আছে,
আর শর্ত কি না, তরঙ্গ দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য এল অবশ্যই অর্ধতরঙ্গ দৈর্ঘ্য পূর্ণ সংখ্যক গুণিতক হতে হবে। এটাই হচ্ছে কি গল্প। আমরা এটা আলোচনা করছি এখানে, না দেওয়া থাকলে না, দেওয়া আছে, সবই দেওয়া আছে। এই পরের লাইনটা তোরা বুঝতে পারবি না, না পারলে আমরা পরের পেজে দেখাচ্ছি, সেটা দেখ। আর শুরুতে এরকম একটা বড় হবে পটল, তারপরে আস্তে 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 সেইটা থেকে এরকম ছোট 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 ওয়েভ তৈরি হবে। কিন্তু যাই হোক না কেন, এবার আসছে প্রথম হারমোনিক। প্রথম হারমোনিক, হারমোনিককে আমরা কি বলি রে, সমমেল বলে বোধহয়। হারমোনিককে বাংলায় সমমেল বলে, ঠিক আছে। তা প্রথম যেটা হচ্ছে কি বলেছিলাম, একটা গোটা একটা হবে একটা বড় পটল, তাহলে গোটা লেন্থ জুড়ে হচ্ছে একটা বড় পটল। এবার তোরাই বল না, একটা ওয়েভ মানে কিরাম হয়? একটা ওয়েভ মানে এই উঁচু হয় এই নিচু, আর এখানে স্থানু তরঙ্গয় কি হচ্ছে, উল্টো দিক থেকে আর একটা ওয়েভ আসছে, মানে সেটা এইরাম ভাবে এসে এইরাম হচ্ছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেয়ার ইজ এ পার্ট অফ পটল, একটা এইটা দিস ইজ এ পার্ট অফ পটল, তার মানে এটা কি ওয়েভের হাফ। এই পুরোটা যদি ল্যামডা হয়, এই পুরোটা তো ল্যামডা, তাহলে এই হাফটা কি, পুরোটা ল্যামডা হলে এই হাফটা হচ্ছে গিয়ে ল্যামডা বাই 2, ঠিক আছে, ওকে। তাহলে এই লেন্থ এলটা ইকুয়ালস হচ্ছে গিয়ে ল্যামডা বাই 2, আন্ডারস্ট্যান্ড? হাঁপিয়ে গেছি, ঠিক আছে। খুব ফাস্ট চলছে ক্লাস, একদম লিখতে হচ্ছে না বেশি, ফাস্ট চলছে। তাহলে কম্পাঙ্ক কি হচ্ছে, তাহলে ভি বাই 2L, তার কি করে, আরে পাগলা, কম্পাঙ্ক কি হয়, এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা হয় স্যার। হ্যাঁ স্যার। তো এখানে এখানে একটা ভুল আছে ছবিতে, হ্যাঁ এখানে একটা ছবিতে আবার ভুল আছে। এই পুরোটা ল্যামডা বাই 2। হুম, তাহলে ল্যামডা, তা এখানে তার মানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে যেটা ঘটনাটা ঘটছে, দ্যাট ইজ এল ইকুয়ালস টু ল্যামডা বাই 2। এই পুরোটা জুড়ে ল্যামডা বাই 2 তৈরি হচ্ছে, একটা পটল মানে ল্যামডা বাই 2। তাহলে ল্যামডার জায়গায় আমি এখানে কি লিখবো, ভি বাই 2L লিখবো, সেটাই তো লিখেছে। দেখ, বুঝলি এবার? এখানে তৈরি হয়ে গেছে দ্বিতীয় হারমোনিক। দ্বিতীয় হারমোনিক কেন বলে আমি একটু পরে বলছি। দুটো লুপ হয়েছে, তাহলে দেখ এইটুকুন জায়গাটা এখন ল্যামডা বাই 2, পুরোটা এখন ল্যামডা, টোটাল ওয়েভটা এখানে। তাহলে এইখানে কি, এইখানে এখন এল ইকুয়ালস টু ল্যামডা, তাই না? তাহলে এইখানে যে এফ ইকুয়ালস টু এখন ভি বাই ল্যামডা, আচ্ছা এটাকে আমি কি লিখতে পারি, তাহলে 2V বাই 2 ল্যামডা লিখতে পারি। আর এই ভি বাই 2 ল্যামডা, এই জিনিসটা কি ছিল, এই জিনিসটা ছিল হচ্ছে কি F1, তার মানে F2 যেটা, সেটা কি দাঁড়ালো 2 ইন্টু F1, তার মানে কি হলো ডবল। মানে যেহেতু যেহেতু মূল সুরের দুগুণ, তাই এটা হচ্ছে গিয়ে সেকেন্ড হারমোনিক। समझा? বলছে अब जिंदा हूँ जी लेने दो, জি লেনে দো, এই গানটা চলছে। এটাও আছে পরীক্ষায়, যে কোশ্চেনটা আছে, বলে যে দেখাও যে টান করা তারের মধ্যে সমস্ত কটা কম্পাঙ্কই থাকে। এবারে আমরা নলে আসবো। নলে আসার আগে আপন থোড়া রেস্ট লে লেতে হ্যাঁ, একটু জল খাবো, আমি সেভ করে নিচ্ছি, তোরা বুঝতে পারবি না, দুটো ভিডিও জুড়ে দেবো। চা খেয়ে নি টুক করে, বুঝলি? এখনো কতগুলো আছে রে, এটা 29 নম্বর স্লাইড।
ভাই সাব এখনো আছে 44 নম্বর। তবে এটায় খুব বেশি সময় লাগবে না, 14টা মতন স্লাইড আছে। চলো, দেখো এখানে যেটা এলো, চোখের সামনে দেখতে পাচ্ছি একটা ভুল রয়েছে ডায়াগ্রামে, একটা ভীষণ গন্ডগোল। ডায়াগ্রামে রয়েছে একটা ভীষণ গন্ডগোল। এটা কোন কালারটা দিয়ে করলে ঠিক হবে? ব্ল্যাকটা দিয়ে করি? এই কালোটা দেখিস না যেন। মাঝে 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 কি হয়, অ্যাকচুয়ালি এক কাজ করি, পুরোটাই কালো করে দিই, বরং তাহলে পুরোটাই কালো করে দিই, যা। দেখেছিস কাণ্ড কি করেছিল? সেম জিনিস কপি করে পেস্ট করে দিয়েছিল। আরে ভাই, ঠিক আছে। বন্ধ নলে কি হয়? বন্ধ নলে বলছে অর্গান পাইপে বন্ধ নল। বন্ধ নল মানে হচ্ছে ওই পেনের ঢাকনা, পু মারে সেই পু করে আওয়াজ হয়, বদ্ধ নল করেছিস সবাই। তো এই যে যেখানে বন্ধ জায়গাটা থাকে না, সেখানে নিস্পন্দ বিন্দু তৈরি হয়, মানে এই যে এইরকম এই ব্যাপারটা তৈরি হয়, ঠিক আছে। খোলা দিকে সবসময় সুস্পন্দ বিন্দু তৈরি হয়, দুমুখ খোলা নলে সেই জন্য দেখ এদিকেও সুস্পন্দ এদিকেও সুস্পন্দ, ঠিক আছে। তো বন্ধ নলে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি? এই যেটা তৈরি হয়েছে প্রথমটা, এই যেটা তৈরি হয়েছে প্রথমটা, এটা কি দেখো, একটা ওয়েভও নয়। এইখানে দেখ, হাফ পটল মিলে একটা পটল, এখানেও একটা ওয়েভ নয়। তো এইখানের অ্যাকচুয়ালি টোটাল লেন্থটা কত? এইখানের যে ওয়েভের লেন্থটা টোটাল কত? λ/4। খেয়াল কর তোরা, আমরা যেটা বলেছি এই আর এই জিনিসটা মানে λ/2 বলেছি আমরা। এর আবার অর্ধেক, এর যদি অর্ধেক হয় তাহলে এইটুকুনটাকে আমরা তাহলে কি বলবো? আরো অর্ধেক মানে λ/4 বলবো। অলরাইট, এটা দুমুখ খোলা, ওটার একমুখ খোলা, ক্লিয়ার? চলো যাই, এবারে বদ্ধ নল নিয়ে আগে পড়াশোনাটা করা যাক। তো জানবি, এই যে ওয়েভ মানে এই যে যেটাকে আমরা পটল বলছি, যে পটলের মতন দেখতে, যেটা বাজারে তো কেটে বিক্রি হয় না, গোটা গোটা পাওয়া যায়, আর এখানেও গোটা গোটা বাড়ে। এখানে দেখ করা ছিল, শুরু হয়েছিল হাফ পটল দিয়ে, যখন বাড়লো হাফ পটলের সঙ্গে একটা গোটা পটল চলে এলো, ঠিক আছে। তো এইখানে তাহলে আমরা এখানে দেখ লেন্থ ইকুয়ালস টু কি দেখতে পাচ্ছি? λ/4ই হবে। তাহলে F1 মানে কি দেখতে পাচ্ছি? এফ মানে কি দেখতে পাচ্ছি? λ/4L হবে। এটা হচ্ছে মেন ফ্রিকোয়েন্সি, মূল সুর, ঠিক আছে, ডান। নেক্সট পরেরটায় কি হবে? একটা গোটা বাড়বে, তার মানে কতটা স্যার? দেখো ভাই, এইখানে এই পুরোটা মানে এইটা মানে λ/2, এইখান থেকে এইটুকুন মানে হচ্ছে গিয়ে λ/2, ঠিক আছে। আর পাগলা পাগলা, আর এইখান থেকে এইটুকুন মানে হচ্ছে গিয়ে λ/4, ঠিক আছে। তাহলে টোটাল এল ইকুয়ালস টু কত হচ্ছে? λ/4 প্লাস λ/2 মানে 3λ/4, ওকে। টোটাল হচ্ছে গিয়ে 3λ/4। তাহলে 3λ/4, ধ্যান সে দেখ না টোটাল লেন্থটা। তাহলে এখান থেকে আমি ল্যামডা মানে কত বলতে পারি? 4L/3। তাহলে আমি ফ্রিকোয়েন্সি যেটা এখানে
এফ ইকুয়ালস টু কত বলবো, ভি বাই ল্যামডা মানে 4L/3, এটা উপরে চলে আসবে, তাই না? এখানে F3 কেন বলেছে, এটা তো অ্যাকচুয়ালি প্রথম উপসুর, কিন্তু হারমোনিকের দিক থেকে থার্ড। কেন, দেখ এই যে V/4L এটা তো 3 × F1 হচ্ছে, সেই কারণের জন্য হারমোনিকের দিক থেকে থার্ড, সেই জন্য এটা বলেছে। সেকেন্ডটা এখানে পাওয়াই যায় না, ঠিক আছে, শুধু অড গুলো পাওয়া যায়। এরকম প্রশ্ন আছে, দেখাও যে বন্ধ নলেতে শুধুমাত্র অড হারমোনিক গুলো প্রেজেন্ট থাকে, এতে হতায়, ঠিক আছে। তো এই হলো গিয়ে গল্প, মানে এখানে যেটা প্রথম যেটা তৈরি হয় তাকে বলে মূল সুর, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তারপরেরটা যেটা তৈরি হয় তাকে বলে ফার্স্ট উপসুর বা ফার্স্ট ওভারটোন, ঠিক আছে। এইখানে দেখতেই পাচ্ছিস যে এটা 3 × F1 হচ্ছে, অলরাইট। তার মানে কি দাঁড়ালো, আমরা ইন জেনারেল এরকম বলতে পারি L = 2n - 1 × λ/4, কারণ প্রথমে L = ছিল λ/4, তারপরেরটা হলো দেখ 3 λ/4, তাহলে n এর জায়গায় 1 বসিয়েছিলাম, λ/4 হয়েছিল, n এর জায়গায় 2 বসাচ্ছি যখন, 2 নম্বর কেসে কি হচ্ছে 3 λ/4, যেটাতে আমরা পাচ্ছি থার্ড হারমোনিক, ঠিক আছে। মানে থার্ড হারমোনিক, হারমোনিকের বাংলা আগেই বলেছি মানে কি, সমমেল, অলরাইট। নেক্সট, দেখো এবারে যখন খোলা নল আছে, সকল হারমোনিকের সমাহার ওপরে লিখেছে, শুধু বিজোড় হারমোনিক, সেই জন্য 3 হয়েছিল, একের পরে 3, তারপরে হবে 5। এখানে কি সকল হারমোনিকের সমাহার, খোলা নল, দুদিক খোলা। তো এখানে ল্যামডা ইকুয়ালস টু কত হচ্ছে, সরি λ/2 মানে এখানের এল হচ্ছে, তাহলে ল্যামডা ইকুয়ালস টু এখানে 2L হচ্ছে, তো V/λ মানে V/2L হয়েছে। নেক্সট টাইম কি হয়েছে, সেকেন্ডে কি হবে, একটা পটল বেড়ে যাবে, এই যে হাফ হাফ ছিল মাঝখানে একটা পটল ঢুকে গেছে, দেখতে পাচ্ছিস, তার মানে এটা কি, এইটা মিলিয়ে একটা, এইটা মিলিয়ে একটা, দুটো পটল রয়েছে, দুটো পটল নিয়ে একটা ওয়েভ হয়, তাই তো, দুটো পটল নিয়ে একটা ওয়েভ হয়। তাহলে এইখানে এখন কি হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি L = λ হয়ে যাচ্ছে, তাহলে এই যে ফ্রিকোয়েন্সি এফটা এখানে কত হচ্ছে, V/λ হয়ে যাচ্ছে। V/λ মানে কি, এরকম ভাবে লেখ না, 2V/2L, 2V/2L, ল্যামডার জায়গায় L লিখলাম 2/2, এই V/2L মানে আবার F1, তো লেখো 2 × F1। এর পরেরটাই কি হবে, আবার আর একটা বাড়বে, এর পরেরটাই কি হয়ে যাবে, আর একটা বাড়বে, আর একটা বেড়ে গেলে এটা কি হয়ে যাবে, 2V/2L, এটা 3V/2L হয়ে যাবে, নিয়ে সব কটাই প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। তো এখানে দেখাচ্ছে যে n × λ/2, যেখানে n = 1 2 3 করে সব কটাই হচ্ছে, ঠিক আছে। যে কোনো আমাদের বাদ্যযন্ত্র ফন্ত্র যা কিছু থাকে, যেখানে বাজে বাজে গো বিনা তুম না তুম না 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 তুম না না না, যে কোনো বাদ্যযন্ত্রে, যে কোনো ইনস্ট্রুমেন্টে কিন্তু দেখবি বাঁশি অ্যাকচুয়ালি দুদিকই খোলা হয়, প্রপার বাঁশি, যেটা তোরা পুজোয় পু করে বাজাস ওটা বাঁশি নয়, ওটাতে একটাই সাউন্ড বেরোয়, যে বাঁশি প্রপার বাঁশি, বাঁশি বাজিয়ে বাজিয়ে যেটা গান করে, এই বাঁশি বাজিয়ে গান করে মানে বাঁশি যেটা বাজায় আর কি, ক্লাসিক্যাল মিউজিক বাজে যেখানে, সেই বাঁশি দেখবি দুটো মুখই খোলা থাকে, সেই বাঁশির দেখবি দুটো মুখই খোলা থাকে। তো এখানে ছবিটাতেও একটু হালকা গন্ডগোল আছে, এটাকে এরকম দুটো মুখ খুলে দেওয়া উচিত ছিল, এখানে আমরা দুটো মুখ খুলে দেওয়া উচিত ছিল, একটা মুখ বন্ধ করে রেখেছে, তো দুটো মুখ খুলে দিলাম আমি, ঠিক আছে, দুটো মুখ আমি খুলে দিলাম এখানে, এই হয় আর কি, বয়স হচ্ছে সবার, বুঝেছিস, দুটো মুখ খুলে দিলাম, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম আমরা, এই যে বাঁশি দেখিয়ে দিয়েছে, সেগুলো সবসময় কি হয়, দুমুখ খোলা থাকে। এদিকে বাজছে বাঁশি, অর্গ্যান, পাইপ, সুরেলা, কারণ সমস্তগুলো খোলা না থাকলে সবকটা সুর আমরা পাবো না, তো তখন মিলে সুর মেরা তোমারা হবে না, সুর বানে হামারা হয়ে যাবে শুধু, ঠিক আছে। চলো পুরো জিনিসটাকে আবার একটা সামারাইজড ফর্মে এনেছি তোদের সুবিধার জন্য, তোদের ফাঁকিবাজির জন্য। স্থির তরঙ্গ কি এখানে দিয়েছে, কি স্থির তরঙ্গ, মানে যেটাকে স্থাণু তরঙ্গ আমরা বলেছি, স্টেশনারি ওয়েভ, স্থির বা স্থাণু এখানেও একবার লিখে দিচ্ছি।
পুরো যা কিছু পড়িয়েছি এখানে ছোট 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 V/4L তারের কম্পাঙ্ক, এইটুকুনটা হলে কত হয়, পুরো ব্যাপার স্যাপার সব দেখানো আছে। হুম, অলরাইট। খোলা নল, বদ্ধ নল, ঠিক আছে, একদম চ্যাকাচ্যাক আছে। এই চ্যাকাচ্যাক বলতে গিয়ে আমি দেখলাম যেটা বলা হয়নি সেটা ছোট করে বলে দিই। একদম ওই সাইডে যেটা লেখা আছে স্বরকম্প বা বিট, ওটা ঢোকাতে ভুলে গেছিলাম। স্বরকম্প বা বিট কি এখানে লিখে দিয়েছি আমরা ডেফিনেশন। তোরা যখন পেয়ে যাবি, তোরা যখন নোটটা পেয়ে যাবি, নোটটাকে জুম করে পড়তে পারবি, অসুবিধা নেই। বলছে যখন মানে দুটো একদম খুব কাছাকাছি কম্পাঙ্কের সাউন্ড একটা একটার ওপর উপরিপাতিত হয়, তখন কি হচ্ছে তাদের তীব্রতাটা বাড়ে কমে বাড়ে কমে, মানে এরম হতে থাকে, একটু আন্দোলিত হতে থাকে, তীব্রতাটা একটু বাড়ছে কখনো কমছে বা কমছে। কারণ কি, দুটো তো কাছাকাছি ফ্রিকোয়েন্সির পড়েছে, একজন একজনকে জিরো করছে না, বাড়ছে কমছে। তো সেইটাকে বলে স্বরকম্প। সেই স্বরকম্পটা কিভাবে বের করতে হয়, বিট ফ্রিকোয়েন্সি বা বিট কম্পাঙ্ক বা স্বর কম্পাঙ্ক যেটাকে বলে, সেটা হচ্ছে দুটো ওয়েভের ফ্রিকোয়েন্সির মাইনাস করতে হয়। অলরাইট। তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, 15 হার্জ এবং 12 হার্জ কম্পাঙ্কের শব্দ একসঙ্গে বাজলে প্রতি সেকেন্ডে 3টে বিট শোনা যাবে। কি হলো, 15 আর 12 আছে, 15 - 12 মানে 3, তাহলে প্রত্যেক সেকেন্ডে 3টে বিট শোনা যাবে, মানে 3টে ফ্রিকোয়েন্সির কিছু একটা পাওয়া যাবে। বোঝা গেছে? অলরাইট, চলো আমরা যাই। এবার আমরা পড়ছি ডপলার প্রভাবের রহস্য উন্মোচন। ডপলার, দুপুরবেলা শুয়েছিস, একটা মশা তোর কানের পাশ দিয়ে যাচ্ছে, যখন দূরে ঘুরছিল তুই বিন্দাস শুয়েছিলি। কিন্তু সে যখনই আস্তে 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 যেই তোর কানের পাশ দিয়ে গেল, মাথাটা গরম হয়ে গেল। কিরম হলো, করে চলে গেল মশাটা, মাথাটা গরম হয়ে গেল। কেন ওইরম হলো, ওই মুহূর্তটায় কেন ওরম বিরক্তি লাগলো? কারণ ওই মুহূর্তে তুই সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি শুনলি। কেন? কারণ যখন ও তোর কাছে এলো, কাছে এলেই কোনো একটা ফ্রিকোয়েন্সি, ওর ডানার আওয়াজের একটা ফ্রিকোয়েন্সি ছিল, কিন্তু ও যেই কাছে এলো সেই ফ্রিকোয়েন্সিটা আরো বেড়ে গেল। ঠিক আছে? তো দেখো এরকম একটা দেখা রয়েছে, অ্যাম্বুলেন্স যখন কাছে আসে তখন একটা বেশি জোরে। আরো ট্রেনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছিস, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছিস, ট্রেনটা দূর থেকে আসছে, যেই তোকে ক্রস করার মুহূর্ত করে হুইসেলটা বিরক্ত লাগে না, কানে কি জোর লাগলো, যেই চলে গেল ট্রেনটা তোকে পেরিয়ে, তখন যেন একটু শান্তি 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 ওম শান্তি এরকম একটা ফিলিং হয়, তাই না? হয়তো। তো এই ঘটনাটাই হচ্ছে গিয়ে ডপলার এফেক্ট। ফ্রিকোয়েন্সির এই পরিবর্তনকেই বলে ডপলার এফেক্ট। ওকে, कैसे होता है? একটা স্থির উৎস একটা জায়গায় বসে আছে, আওয়াজ ছাড়ছে, সেই আওয়াজটা এরম ভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এবার এই স্থির উৎসটা একটা গতিশীল উৎস হয়ে গেল, মানে এইদিকে যেতে শুরু করেছে, তাহলে কি হবে, এদিকে যেতে শুরু করেছে, কি হবে, যেতে শুরু করলে এয়ারে যে লেয়ার গুলো রয়েছে না, সেই লেয়ার গুলো কি হচ্ছে, ও তো ধাক্কা দিয়ে দিয়ে একটা থেকে একটা এরকম কাছে চলে আসছে ওর জন্য। তাহলে এই সামনের যে জায়গাটা রয়েছে সেটা পাট করে কমে যাচ্ছে। আর ওর এই যে সাউন্ডটা কি হচ্ছে, তখন ওর যে ফ্রিকোয়েন্সিটা, মানে ধর এইখানে ছিল ঘনীভবন তনুভবন জিনিসটা কি, কন্ট্রাকশন এয়ার ফ্রিকোয়েন্সি, যে কাছাকাছি যেই এলো, ধর এয়ারের একটা আর একটা লেয়ার নিয়ে একটা ওয়েভ তৈরি হয়। এবার এটা যে এরকম ছোট হয়ে গেল, তাহলে ওয়েভের লেন্থটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল, ওয়েভের সাইজটা ছোট হয়ে গেল। ওয়েভের সাইজ ছোট হয়ে যাওয়া মানে ল্যামডা ছোট হয়ে যাওয়া, ল্যামডা ছোট হয়ে গেলে ভাই ভেলোসিটি সেম আছে, তার মানে এফ বাড়তে হবে, তো ফ্রিকোয়েন্সি বেড়ে গেল। यही यही कांड है अपना। নেক্সট নেক্সট এই যে একই জিনিস, এইখানে আমরা একটা ফর্মুলা দিয়েছি আর কি, ফর্মুলাটা আরেকটু ডিটেলসে আসবে। এখানে একটা পর্যবেক্ষক রয়েছে, এমনি নর্মাল বোঝানো হয়েছে, এইখানে সাউন্ডের সোর্স রয়েছে, ঠিক আছে, সাউন্ডের সোর্সটা এগোচ্ছে আস্তে আস্তে। তো এখানে অবজারভার যখন স্থির আছে, অ্যাকচুয়ালি এটা আমার পরে দেওয়া উচিত ছিল, এক সেকেন্ড, हम पहले ইয়ে দিতে हैं, এইটা থেকে বোঝা গে। ফর্মুলাটা হচ্ছে এইরকম, ভি প্লাস মাইনাস ভি নট
ভি প্লাস মাইনাস ভিএস। ভি হচ্ছে গিয়ে সাউন্ডের ভেলোসিটি, সাউন্ডের ভেলোসিটি, ঠিক আছে। ভি নট হচ্ছে অবজারভারের ভেলোসিটি, অবজারভারের ভেলোসিটি। ভি এস হচ্ছে গিয়ে সোর্সের ভেলোসিটি, সোর্সের ভেলোসিটি, ঠিক আছে। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। স্যার ও আর এস তো ওপর নিচে হয়ে যেতে পারে, ভুল করে হবে না। এই যেটা ভি ও অবজারভার, এটাকে জিরো ভাববি, নিচে জিরো মানে তো তা আনডিফাইন্ড কোনো মানে হয় না, সেইরাম দিয়ে মনে রাখবি, তাই ওপরেই বসবে। ওকে, তো হলো এটা। এখানে কি হয়, একটাই জিনিস মনে রাখবি, একটাই জিনিস মনে রাখবি, যখন কাছাকাছি আসবে, লেখাই আছে কাছাকাছি এলে নিউমিটারে প্লাস, দূরত্ব বাড়লে, কাছাকাছি এলে নিউমিরেটারে প্লাস মানে ওপরে প্লাস নিচে মাইনাস, কাছে এলে। আর যখন দূরে যাবে তখন দূরে গেলে কি হবে, ওপরে মাইনাস নিচে প্লাস, উল্টোটা। এখানে উল্টোটা লেখা আছে, তো আমি মুছে দিলাম। এইবার বলছে যদি অবজারভার, পর্যবেক্ষক স্থির, মানে ভি নটটা আমার জিরো, তখন আমার ইকুয়েশন এইটা কাজে লাগাবো। ভি নটের জায়গায় পাতি জিরো বসিয়ে দেবো, এটা মেরে দেবো, আমার কাজ শেষ। যা অঙ্ক দেবে আমি ভ্যালু বসিয়ে দেবো, আমার কাজ শেষ। যখন শব্দের আপাতবেগ পরিবর্তন, যখন পর্যবেক্ষক গতিশীল লে, কিন্তু সোর্স স্থির, সোর্স যেটা সে স্থির, সোর্স যদি তখন স্থির থাকে তাহলে কি হবে, ভি এস ইকলস টু জিরো বসাবো, তখন আমার এই ফর্মুলা হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড, একদম আন্ডারস্ট্যান্ড। চলো একটা ছোট অঙ্ক এখানে নেওয়া হয়েছে, যে শব্দের বেগ হচ্ছে এত, দুটো গাড়ি কাছাকাছি আসছে, ওই গাড়িটা হর্ন দিচ্ছে, দেখ হর্নের সিম্বল দেওয়া হয়েছে, এই হর্নের ফ্রিকোয়েন্সি হচ্ছে 400 হার্টজ, এর ভেলোসিটি, এই যে গাড়ির ভেলোসিটি দেওয়া হয়েছে 22 মিটার পার সেকেন্ড, এই গাড়ির ভেলোসিটি নাকি 16.5 মিটার পার সেকেন্ড, একটু আজে বাজে ডেটা দেওয়া হয়েছে। তাহলে কি আমাদের এইটা হচ্ছে বেসিক ফর্মুলা, দুজনেই কাছাকাছি আসছে, তাহলে ওপরে প্লাস নিচে মাইনাস, তো যে অবজারভার তার জায়গায় অবজারভার ভেলোসিটি, এর জায়গায় এর ভেলোসিটি করেছি, অ্যান্সার বেরিয়ে গেছে, মানে 448 বেরিয়েছে। তাহলে কাছাকাছি আসছে, তাহলে ফ্রিকোয়েন্সি বেশি অনুভব হবে, ছিল 400, ও এখন ফিল করছে কত, 448, ঠিক আছে। ক্লিয়ার है बेटा, অল ক্লিয়ার। চলো এইবার যদি এই ধরনের একটা অঙ্ক আসে, যেখানে কি বলছে সোর্সটা এরম ভাবে যাচ্ছে, আমরা সবসময় লাইনে আনবো। এখানে আমার কান আছে, কান রয়েছে, কান এগোচ্ছে না মানে ভি, কান রয়েছে কান এগোচ্ছে না মানে ভি অবজারভার ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। আমাকে দেখতে হবে এই যে এইভাবে যাচ্ছে সোর্সটা, তাহলে এইভাবে এগোচ্ছে কানের দিকে, তাহলে ভিএস কস 60, কানের লাইনে নিতে হবে ভেলোসিটিটা, তাহলে এটা ভিএস হলে এটা ভিএস কস 60 ডিগ্রি আছে, এটা নেবো, তাহলে এটা 19.4 হলে ভিএস কস 60 যা হবে তাই বসাতে হবে। তাহলে দেখো এ ভেলোসিটি জিরো, তাই ওপরে আর কিছু বসেনি। নিচে কি হচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে, এই দিকে আসছে মানে কাছে আসছে, কাছে এলে কি হয়, নিচে মাইনাস উপরে প্লাস, তো প্লাস দিয়ে কি করবো আমি, প্লাস তো জিরো, ওপরের তো ভেলোসিটি নেই, নিচে মাইনাস দিয়ে এই লাইন বরাবর ভেলোসিটি যেটা সেটা নিতে হবে, নিয়েছি, বাকিটা ক্যালকুলেশন, বাকিটা ক্যালকুলেশন, ঠিক আছে। ওকে, ক্যালকুলেশনটা ঠিক করেছে কিনা কে জানে, cos 60 মানে তো হাফ, না ঠিকই করেছে, ঠিক আছে। এইভাবে যত বেরোবে তত, অলরাইট অলরাইট। বিশেষ ক্ষেত্রে কি শব্দ যখন প্রতিফলিত হচ্ছে, তাহলে যে বসে আছে গাড়িটা চালাচ্ছে হর্ন মারছে, প্রতিফলিত হওয়ার পরে সেই শুনছে, মানে এখানেই উৎস, এখানেই শ্রোতা, ড্রাইভারটাই শ্রোতা,
তাই না? ড্রাইভারটাই হর্ন মারছে। তাহলে কি হচ্ছে এখানে দেখো, তাহলে এখানে কি হচ্ছে, এখানে এত কিছু চিন্তা করতে হবে না, ডিরেক্ট নিচের ফর্মুলাটা দেখ, ডিস্টেন্স কি হচ্ছে ফাইনালি, কমছে, হ্যাঁ কি না, হ্যাঁ স্যার কমছে। তাহলে আর এখানে ভেলোসিটি কি হচ্ছে, এখানে এর ভেলোসিটি যেটা, যে ভি কার যেটা, তাহলে ভি ও ইকুয়ালস টু ভি এস ইকুয়ালস টু ভি কার, দুজনেই তো একই জায়গায়, যে হর্ন বাজাচ্ছে সেই শুনছে। ফাইনালি ডিস্টেন্স কমছে, ডিস্টেন্স কমলে কি করতে হয়, ওপরে প্লাস নিচে মাইনাস, তো কম্বাইন্ড ফর্মুলাটাই দেখো, ওপরে প্লাস নিচে মাইনাস, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড? এটা দেখতে হবে না, কম্বাইন্ডটা দেখো, একেবারে কম্বাইন্ড দেখো, অলরাইট। তাহলে এরকম অঙ্ক যদি আসে করে উড়িয়ে দেবে একদম, অলরাইট। তাহলে ডপলার প্রভাব কেন হয় না, আপাত কম্পাঙ্কের পরিবর্তন দুজনের মধ্যে আপেক্ষিক বেগের উপর নির্ভর করে। ডিস্টেন্স কমছে ডিস্টেন্স বাড়ছে, তার আমরা বোঝালাম, অ্যাকচুয়ালি কি আপেক্ষিক বেগ থাকলে তবেই হবে দুজনে স্থির, কোনো আপেক্ষিক বেগ নেই ডপলার হবে না। উৎসের, ঠিক আছে, পর্যবেক্ষক গতি হলো পরিবর্তন ঘটে, জাস্ট নর্মাল একটা ফালতু। এইখানে একটা ডপলার, ডপলারের একটা আবার ম্যাপিং দেওয়া হয়েছে তোমাদেরকে। এই যে এইদিকে যাচ্ছে কি হয়, যেদিক থেকে যাচ্ছে এই যে লেয়ার গুলো কাছাকাছি চলে আসে, যেটা বললাম ল্যামডা কমে যায়, ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। এ কি বলছে না, দূরত্ব বাড়লে ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, যে দূরত্ব বাড়লে ফ্রিকোয়েন্সি কমলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, এই আমাদের নর্মাল ফর্মুলা যেটা দেয়া হয়েছে। যখন পর্যবেক্ষক উৎসের দিকে যাচ্ছে, এই ফর্মুলা, পর্যবেক্ষক উৎস থেকে দূরে যাচ্ছে, এই ফর্মুলা সাজিয়ে দিয়েছি, পুরো যা কিছু পড়ানো হয়েছে পুরোটাই এখানে আছে, অলরাইট। নিচে এইটুকুন যেটা দেখতে পাচ্ছিস না সেটাও তুলে দেখিয়ে দিলাম, এই যে, ঠিক আছে, পুরোটাই এখানে সাজানো আছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। তোমাদের টোটাল ওয়েভ চ্যাপ্টারটা এরকম অল্প সময়ের মধ্যে টোটাল থিওরিটা আমরা শেষ করে দিলাম। নোট করো, বেসিক যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস সেগুলো সব পড়িয়ে দিয়েছি, কিছু বাকি নেই। অ্যাটলিস্ট এইটুকুন যেন রেডি থাকে পরীক্ষার আগে, ঠিক আছে, এইটুকুন রেডি থাকলেই চলবে, আর কিছু চাই না জীবনে। নোটটা পেতে গেলে তোমাদের কি করতে হবে, নোটটা পেতে গেলে তোমাদের বলেই দিয়েছিলাম, পিডাব্লিউর সেই অ্যাপে, ওই ব্যাচে না একদম শুরুতেই বলে দিয়েছিলাম, সেখান থেকে নোট পেয়ে যাবে, সেইটা দেখেই নোট করতে পারো। বা কেউ যদি চাও এরম ভাবে থামি 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 নোট করবে পজ করে করে, তাও করতে পারো, তোমাদের ব্যাপার। চলো টাটা, বাই বাই, জয় হিন্দ।